বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারী উপজেলা এবং পৌরসভা কর্তৃক আয়োজিত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া যে ছাত্র জনতা এবং এই হত্যা যে করেছে সেই খুনি হাসিনা এবং তার দোসরদের এবং শাস্তির দাবিতে আয়োজিত এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে অবস্থান সম্মানিত সভাপতি না না এটা লোড নেবে না আজকের অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি চট্টগ্রাম উপজেলা বিএনপি অন্যান্য সদস্য আদালতের পৌরসভা বিএনপি সম্মানিত আহ্বায়ক আন্দোলন সংগ্রামের আমার প্রতিষ্ঠ এবং সার্বক্ষণিক সহযোগিতা আপনার প্রধান বক্তব্যের জন্য উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারী উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব আন্দোলন সংগ্রামের প্রধান সভাপতি মেকর ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান রিয়াজউদ্দিন উপস্থিত আছে চট্টগ্রাম উপজেলা বিএনপির অন্যতম সদস্য বর্ষীয় রাজনীতিবিদ ডক্টর রবীন্দ্রনাথ উপস্থিত আছেন আরেকজন অত্যন্ত সাহসী সহযোগিতা হাটাজারী পৌরসভা বিএনপির সম্মানিত সদস্য রাজপথের লড়াকু সৈনিক এবং আন্দোলন সংগ্রামে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন অভিজ্ঞতা অমিত ভাই উপস্থিত আছেন আরেকজন বিএনপি নেতা তিনি বরাবরই বিপ্লবী আন্দোলন বান্ধব এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার আমার রাজপথের আরেকজন সৈনিক সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাটাজারী পৌরসভার সিনিয়র আহ্বায়ক হাটাজারী পৌরসভার নির্বাচিত কাউন্সিলর উপস্থিত আছেন উপজেলা নির্বাচন অঞ্চলের সদস্য সচিব সাবেক সকল ছাত্র নেতা আন্দোলন সংগ্রামের আয়োজক অপদবৈষয়ী আকবর আলী উপস্থিত চট্টগ্রাম উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময়ে 2016 বছর থেকে আন্দোলন সংগ্রাম আমাদের দলের সাথে উত্তর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আন্দোলনের আরেকজন শহীদ কাশি সাহেব মহিলা দলের উত্তর জেলার সাধারণ সম্পাদক লায়লা ইয়াসমিন আন্দোলনের সবসময় সোচ্চার উপজেলা এবং পৌরসভা মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ
সহ এখানে উপস্থিত হাটাজারি উপজেলা পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত এই এলাকায় হাটাজারিবাসী যারা দোকান মালিক আছেন, যারা দোকান করছেন, যারা শ্রমজীবী মানুষ আছেন, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কি জন্য জড়ো হয়েছি? আজকে আমরা এই জন্য জড়ো হয়েছি, একত্রিত হয়েছি। আজকের তারিখ কত? তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অত্যন্ত সফলতার সাথে নেতৃত্ব দিয়েছেন। ওনার ডাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি স্তরের নেতাকর্মী, ভক্ত সমর্থক বারবার মাসে নেমে এসেছেন, সঠিক কিনা? বৈরী পরিবেশে পুলিশে ঘরে থাকতে দিচ্ছে না, র্যাব দিয়ে গুলখুন করছে, বিভিন্ন ধরনের হয়রানির পর প্রত্যেকবার নেমেছে। তো যতবার উনি ডাক দিয়েছেন কোন কর্মসূচি কি ব্যর্থ হয়েছে? আচ্ছা, তো কয়দিন ধরে কিছু ভিডিও কল দেখি, কল করলে আপা জান দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব, সব দিয়ে দিব। তো সব তো দিবাই ফেরত দেওয়াই লাগবে দেশবাসী। কিন্তু ডাক দিচ্ছে কি বলে, 15 তারিখ থেকে বাংলাদেশ দখলে নাও। তোলেন আসলে সরকারের চাকরি। আজকে 15 তারিখে বাংলাদেশে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায়? কেউ খুঁজে দেখছে? গুন্ডা মাফিয়া কেউ আছে? কারা আছে? আমরা আছি, জনসাধারণ আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী আছে। কারা আছে আজকে? কারা আছে যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্ট দেশকে পুনরায় স্বাধীন করেছিল? তারাই আছে যারা দেশটা তারেক রহমানের সাচ্চা সৈনিক। আওয়ামী লীগে কি করলো? হুমকি দিল, ধমকি দিল, নামবো নামবো নামবো। নামতে আর 50 বছরে পারবেন না। মানুষের যে লুটপাট করেছেন, মানুষের যে ক্ষতি করেছেন, যতগুলো প্রাণ দিয়েছেন, এর বিচার হাসরের দিনে হবেই তো হবে, এই দুনিয়াতে হবে ইনশাআল্লাহ। অনেকেই খুশি হয়েছে। শেখ হাসিনা কই? কোথায়? কোথায়? কি বাড়ি? তো এখন আমি জিজ্ঞেস করি, উপমহাদেশে বা এই পর্যন্ত 880 বছরের ইতিহাসের রেকর্ড ব্রেক করতে কে? কি রেকর্ড এটা? পালায় যাওয়া। 2 দিন আগে কি বলছিল? কার বেটি পালায় না? এখন পালাইছে কে? কে পালালো? কার বেটি? আচ্ছা, বলার উদ্দেশ্য হচ্ছে অহংকার, দম্ভ ক্ষতিকারক মানুষের জন্য, ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক প্রেক্ষাপটে। আমাদের যে বিজয় অর্জিত হয়েছে এটা মাত্র প্রথম অংশ। প্রথম অংশ আমার নেতা বলেছেন, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার উনি ফেরত দিবেন। যারা অবৈধভাবে সংসদে আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করবেন, যারা বেআইনিভাবে অনির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছে তাদেরকে পদ থেকে সরাবেন। উনি ওনার কথা রেখেছে? এই চোররা কেউ আছে? সালমান এফ রহমান এত বড় দাঁড়ি, তারপরে কি দেখলাম? আনিসুল হক অনেক ক্ষমতাধর মন্ত্রী, অবৈধ আইনমন্ত্রী, জুতা টিন যা আছে সব গ্রেপ্তার কপালে নসিবে চলতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এত বছরের অন্যায় যারা সহ্য করেছে, যারা নির্যাতন সহ্য করেছে, এই প্রক্রিয়ায় একটা নেতা ছেলেকে গ্রেপ্তার হয়েছে, একজন নেতাকে গ্রেপ্তার হয়েছে ভাবে? গ্রেপ্তার এভাবে হয়নি। বাসার থেকে গ্রেপ্তার হয়েছে, বাজার থেকে গ্রেপ্তার হয়েছে, মিছিল থেকে গ্রেপ্তার হয়েছে। কামিজ পরে পালিয়ে যায় মহিলাদের, ওই যে কি বলে সালোয়ার কামিজ পরে
তারপরে গাড়ি সেট করে পালিয়ে যায়, জেলে সেটে পালিয়ে যায়, এগুলো আমরা করি, এগুলো আমরা করি না। আমরা ছিলাম, আমরা আছি, এবং ইনশাআল্লাহ আমরাই থাকবো। এবার আসেন আমরা আমাদের কিছু আলাপ করি। নতুন একটা জিনিস হচ্ছে শান্তি। শান্তি সমাবেশ, কিসের শান্তি? 17 বছর অশান্তির বিরুদ্ধে যুদ্ধ করে আমরা 5 আগস্ট শান্তি এনে দিয়ে গেছে। আগামীতেও এই এলাকা সহ বাংলাদেশের শান্তি রক্ষার দায়িত্ব শুধুমাত্র তাদের যারা 17 বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম শ্রমণ করে নেতৃত্ব দিয়েছে। আপনারা আমরা ঠিক মনে করেন কিনা? কোন দলের নেতা আছেই না। এই বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতা থাকবে জনগণের হাতে, কোন দালালদের হাতে নয়। আজকের দিনে পুলিশকে আমাদের পক্ষে, আমাদের পক্ষে না। সেনাবাহিনীকে আমাদের পক্ষে, আমাদের পক্ষে না। তারা নিরপেক্ষ, শুধুমাত্র নিরপেক্ষ হয়েছে আওয়ামী লীগ নিরুদ্দেশ দলে ধ্বংস হয়ে গেছে। যদি পক্ষে আসে তাহলে তাদের অবস্থান চিন্তা করে। বিদেশে বসে দেশ নিয়ে চক্রান্ত করা বন্ধ করুন। এই দেশ কারো বাপের দেশ না। এই দেশ 18 কোটি বাংলাদেশিদের দেশ। এই দেশের স্বাধীনতার জন্য মাঠে যুদ্ধ করেছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই দেশের গণমানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2024 সালে এসে সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে এই দেশকে নিজের বাবার মতো পুনরায় স্বাধীন করেছে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। ইনশাআল্লাহ আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এখন বিচারালয় আবার আগের রূপে ফেরত আসছে। চোর প্রধান বিচারপতি কি হয়েছে? তার নতুন প্রধান বিচারপতি এসেছেন, অত্যন্ত যোগ্য ব্যক্তি, অত্যন্ত মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব। ইনশাআল্লাহ বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। খুনি হাসিনা সহ তার সকল দোষকদের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে। যতদিন পর্যন্ত আমাদের ছাত্রছাত্রী হত্যাকারী এবং আমাদের দলের নেতাকর্মী হত্যাকারী এবং জনগণকে হত্যাকারীর বিচার শুরু না হচ্ছে, সাজা না হচ্ছে, আমরা ঘরে ফেরত যাব না। ইনশাআল্লাহ বিচার করতেই হবে, তাকে দেশে ফেরত আনতেই হবে, বিচারের মুখোমুখি করতেই হবে। লক্ষ আমাদের মায়ের বুক খালি করেছে এই স্বৈরাচার, লক্ষ কোটি মানুষের সম্পদ লুণ্ঠন করেছে এই স্বৈরাচার, লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে এই স্বৈরাচার। এদের কোন মাপ নাই। এই দলকে নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী দল হিসেবে। বাংলাদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নামক সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করতে হবে। যদি মনে করে ওই দলের লোকজন আবার নতুন রেজিস্ট্রেশন করে নাকে খত দিয়ে আবার বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাবে, এই নাম দিয়ে আর কি হবে না, বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই। পুলিশের কাপড় চেঞ্জ করতেছে, শুনছেন? এভাবে আওয়ামী লীগেরও কাপড় চেঞ্জ করতে হবে, নাম করতে। আমি আবারও একটা কথা বলি, হাটাজারিতে আমরা চাই সম্প্রীতি এবং শান্তি বজায় রাখবো। আমার দলের বঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী যদি কোন ধরনের বেআইনি কার্যক্রমের সাথে সংযুক্ত থাকেন, জড়িত থাকেন এবং এই খবর যদি আমাদের পর্যন্ত আসে, আমি তাদের বিরুদ্ধে শক্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আছে। শুধু সাংগঠনিক ব্যবস্থাই নয়, আমরা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহযোগিতা করে তাদেরকে আইনের কাছে সোপর্দ করবই করবো। এই হাটাজারি কার সন্ত্রাসের জনবদ্ধতা দেওয়া যাবে না। এই হাটাজারি কার মাদকের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না। এই হাটাজারিতে আর অবৈধ অস্ত্রের সংযোজনী হতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ আমরা জনগণের সহযোগিতা চাই। যেখানে এসে দুর্বৃত্তদেরকে দেখবেন যারা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আপনারা যদি পারেন ধরে থানায় সোপর্দ করেন, আর্মি ক্যাম্পে সোপর্দ করেন, তাহলে আমাদের নেতৃবৃন্দকে বলেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবে। এইসব গুন্ডা মাফিয়া চাঁদাবাজদেরকে অবশ্যই এনে আওতায় আনতে হবে। সকল অবৈধ অস্ত্র অবশ্যই উদ্ধার করতে হবে এবং এই অবৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারও বন্ধ করতে হবে।
আমার আরেকটি অনুষ্ঠান আছে। আমি আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে সকল নেতৃবৃন্দের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা শান্তিপূর্ণভাবেই প্রমাণ করেছেন। আজকে 15 আগস্ট কারো বাপের দিন না, 15 আগস্ট কাউকে জানা দেওয়া হয় নাই। 15 আগস্ট এই বাংলাদেশিদের মুক্তির দিন, মুক্তির দিবস। এই 15 আগস্ট বাংলাদেশ যেমন কলঙ্কমুক্ত হয়েছিল, আজকে পুনরায় 2024 সালে আমরা প্রমাণ করলাম এই 15 আগস্টে বাংলাদেশ আবারও কলঙ্কমুক্ত হয়েছে। আজকে বাংলাদেশের কোন প্রান্তে এইসব আওয়ামী লীগ দালালদের দেখা যায়নি, দুর্বৃত্তদের দেখা যায়নি। বিভ্রান্ত হবেন না, গুজবে কান দিবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করবেন, যাতে ওনারা এলাকার শৃঙ্খলা বজায় রাখতে পারে। এবং আমি আমার দলের নেতাদেরকে আবার বলছি, কোন ধরনের বিশৃঙ্খলার সাথে নিজেকে যুক্ত করবেন না। এবং এখন যারা সুদিনের পাখি হিসেবে এখানে এসছে তাদেরকে সেই সুযোগ দিবেন না। তারা বিএনপির ব্যানার ইউজ করে যেন কারো উপর অত্যাচার নির্যাতন করতে পারে। অনেক লোক আছে যারা আওয়ামী লীগের ভক্ত সমর্থক ছিল, কিন্তু তারা কারো ক্ষতি করে নাই। দয়া করে সেসব মানুষজনকে বিন্দুমাত্র বিরক্ত করবেন না, ত্যাক্ত করবেন না, ক্ষতি করবেন না। আল্লাহ নারাজ হবে, তখন দেখা যাবে আপনারা এইসব সালমান আর ওইদিকে আনিসুলের মতো চোরের মতো পালাতে বাধ্য হচ্ছে। আপনাদেরকে কেউ সহযোগিতা তখন আমরা করবো না। ন্যায়ের পথে থাকেন, নীতির পথে থাকেন, অবশ্যই আপনাদের সাথে আমরা আছি। আগামীকাল 16 তারিখ 16 আগস্ট ওদুদিয়া মসজিদে দেশনেত্রী বেগম জুমা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, দীর্ঘায়ু এবং আমাদের ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা একটি মিলাদ মাহফিল আয়োজন করছি। শান্তিপূর্ণভাবে আপনারা সেই মিলাদে যোগদান করবেন। আজকে এতটুকুর মধ্যে আপনাদেরকে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং হাটাদেরকে অবশ্যই শান্তি জনপদে আবারও রূপান্তরিত করার প্রচেষ্টা জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জনপদ জিন্দাবাদ, শান্তি এলাকা তারেক জিন্দাবাদ, শান্তি হাটাদারি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আলমগীর মাইকের মালিক ইলিয়াস ভাইকে বলছি, আপনি করোনা মাইকগুলো খুলে ফেলুন। সংগ্রামীর ভাইরা, আগামীকাল জুমার নামাজ ওদেরকে মাদ্রাসায় আপনাদেরকে পড়তে হবে, এরপর আমাদের প্রমাণ আসতে হবে। ওদেরকে মাদ্রাসায়